আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সে তার শপথ ভঙ্গ করছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্য জুলাইকে অসম্মান করেছে, যা তার সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থী। এমনটা উল্লেখ করে তাকে অপসারণ করে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে। এদিকে এমন খবরে রাজনৈতিক মহলে এবং সরকারের ভেতর গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি নতুন রাষ্ট্রপতি নিয়োগে উদ্যোগী হবে সরকার, নাকি সংবিধান অনুযায়ী ২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন? আইনি নোটিশে বলা হয়েছে, ২৪ ছাত্র জনতার জুলাই আন্দোলনকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্য দেওয়ায় শপথ ভেঙেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলন নিয়ে যে মন্তব্য করেছেন তা দেশের বর্তমান পরিস্থিতির সাপেক্ষে অত্যন্ত অবমাননাকর। আইনজীবী দাবি করেছেন, এই ধরনের বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার পদের শপথ ভঙ্গ করেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নোটিশে আরও বলা হয়েছে, বর্তমান রাষ্ট্রপতিকে দ্রুত অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধন করা সম্ভব হয়। সেজন্য তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধন করাতে সংসদ সচিবালয় ও আইন সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার। ব্যারিস্টার শাহরিয়ার তার নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই বিষয়ে দৃশ্যমান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আইন অনুযায়ী উচ্চ আদালতের রিট সহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এর আগে সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংবিধানিক বিষয়ে কথা বলেছেন, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।